আচ্ছা স্যার ধরেন, এক্সকিউজ মি, দেখা যায় স্যার? সবার দেখা যায়? একটু তাকাও সবাই এখানে। ফার্স্ট আনসার শিট নিয়ে হুম করতেছে, দাঁড়াও। কোথায় বই নাই তোমার কাছে? বই ধরো, এটা তো রেকর্ড করবো তো। হ্যাঁ, এটা কমপ্লিটিং সেন্টেন্স, ঠিক আছে? 24 রাজশাহী বোর্ড 2024 কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, ধরেন এটা আমরা দ্বিতীয় মডেল কোয়েশন, আমাদের দ্বিতীয় মডেল কোয়েশন রাজশাহী বোর্ড 2024। ওকে, এর আগে একটা কমপ্লিট হয়েছে, এবার ধরেন একটু এখানে বলছে হ্যাড ইউ শট মাই হেল্প, মানে বলেন 24। এক্সকিউজ মি, একটু ধরেন প্লিজ, ধরে ফেলো না, দেখো এখানেই হ্যাড ইউ শট মাই হেল্প, হ্যাড। এখন তোমরা একটা কথা মনে রাখবে স্যার, লক্ষ্য করেন স্যার, একটু বুঝেন প্লিজ। হ্যাডের ক্ষেত্রে যদি কখনো হ্যাড দিয়ে প্রশ্ন করে, সবাই একটু দেখাও, আমি তোমার কিছু ট্রিক্স শিখাই দিচ্ছি। হ্যাড দিয়ে যদি কখনো প্রশ্ন করে, তুমি মনে মনে ধরবা কি এখানে ইফ দিয়ে শুরু, কি দিয়ে শুরু? ইফ দিয়ে, আর ভিতরে যে সাবজেক্ট, যেটা সাবজেক্টটা ইফের পরে নিয়ে আসবা, যে ইফ ইউ হ্যাড, কি বলবা? মানে এটা তুমি মনে মনে ধরবা, ঠিক আছে? মানে হ্যাড আর ইফের সেম স্ট্রাকচার, তার মানে এটা কিসের স্ট্রাকচার? ইফের। তাহলে ইফ মানে কন্ডিশন, আমাদের দেখতে হবে কোন কন্ডিশন। আচ্ছা, হ্যাডের পরে এটা কি আছে স্যার? হেডের পরে কি আছে স্যার বলেন? এটা কি সিরিয়াল ওয়াইজ, এক্সকিউজ মি, নাকি মডেল টেস্ট ওয়াইজ? সিরিয়ালটা কোথায়, কত নং? পৃষ্ঠা নাম্বার 10। ওইটা দিয়ে দাও, তাহলে তো হয়, অন্তত প্রয়োজন না। কত নং? 2 নং না স্যার? কত নম্বর এটা? 2। আচ্ছা সবাই একটু ধরেন, দেখেন যদি ইফ দিয়ে শুরু হয়, আমাকে আগে জানতে হবে যে ইফের স্ট্রাকচার কোনটা। এটা লিসেন, ইফের স্ট্রাকচার স্যার কোনটা হচ্ছে একটু বোঝো। এখানে বলছে হ্যাড আছে, ধরো আমরা এখানে যদি হ্যাডটা ধরে নিই, এরপর এখানে শর্ট আছে না? শর্ট কিন্তু এটা 3 নাম্বার ফর্ম, তাহলে হ্যাড দিয়ে ভার্ব আছে নাকি নাই? হ্যাড দিয়ে ভার্বের 3 নাম্বার আছে, মানে যদি তুমি আমার সাহায্য খুঁজতে, শর্ট, ঠিক আছে? তো যদি তুমি আমার সাহায্য খুঁজতে, লিসেন, এখানে পুরো বাংলাটা হবে কি, ইফ ইউ হ্যাড শর্ট মাই হেল্প, মানে হ্যাড দিয়ে ভার্বে 3। এক কথায় আমরা আসো, হ্যাড দিয়ে ভার্বে 3 নাম্বার থাকলে স্ট্রাকচারটা কি হবে স্যার? সাবজেক্ট হবে। পরের সেন্টেন্সে কি হবে? সাবজেক্ট হবে, উড হ্যাভ হবে। কি হবে? উড হ্যাভ অথবা কি কুড হ্যাভ, প্লাস কি হবে? ভার্বে 3 হবে। স্ট্রাকচারটা মনে আছে? স্ট্রাকচারটা মনে আছে স্যার? ইফের 3টা কন্ডিশন, যদি ফার্স্ট কন্ডিশন হচ্ছে যদি ভার্বের 1 থাকে, ভার্বের কি থাকে? ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট, আর কি ইনডিফিনিট মানে যদি ভার্বের 1 থাকে, তাহলে হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের 1, ঠিক আছে? মানে যদি তুমি আসো, ইফ ইউ কাম, ইফ ইউ পড়ছিলাম না আমরা, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। মানে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, আমি কিন্তু আবার রিপিট করতেছি, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে মানে ভার্বের 1 থাকে, তাহলে আমি পরের সেন্টেন্সটাতে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের 1 দিব, যে ইফ ইউ কাম আই উইল গো। এটা ক্যান দিয়েও করা যায়। কি দিয়ে করা যায় স্যার? ক্যান দিয়ে, যে ইফ ইউ কাম আই ক্যান গো, আমি যেতে পারি। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কী ছিল স্যার? ইফের পরে যদি ভার্বের 2 থাকে, কত থাকে? মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন ইফ হি কেম, যদি সে আসতো, বলো ইফ হি, তখন পরে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস, বলেন সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড বা কুড হবে, উড হ্যাভ না, সাবজেক্ট প্লাস উড হবে, অথবা কি হবে? কুড হবে প্লাস ভার্বের 1 হবে। সাবজেক্ট প্লাস উড বা কুড প্লাস ভার্বের কত? আমি আবার বলতেছি, যদি ইফের পরে, কার পরে? ইফের পরে একটু দেখো স্যার, ইফের পরে সাবজেক্ট দিয়ে ভার্বের 2 থাকে, ভার্বের কি থাকে? 2 থাকে, কথাটা বুঝবা। এরপরে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উড কুড, কি হবে? উড অথবা কি কুড, তোমরা একটু জেনে নাও, প্লাস ভার্বের 1 হবে। ভার্বের কত হবে? তাহলে এখন আমার এইখানে সাবজেক্ট যদি ভার্বের 2 দেয়, তাহলে হবে উড কুড এবং কি ভার্বের 1। এছাড়া যদি আমাকে কখনো ইয়া দেয়, যে ইফের পরে, এই যে এখন যেটা দিয়েছে, ইফের পরে যদি সাবজেক্ট দেয়, কি দেয়? সাবজেক্ট দিয়ে যদি হ্যাড দেয়, কি দেয়? হ্যাড দেয়, এবং ভার্বের 3 দেয়। আমি সম্পূর্ণ আলোচনা করতেছি, ধরো সমস্যা নাই, বুঝতেছি অনেকের মানে দুর্বলতা আছে। তাহলে আমি যে আনসারটা দিব, তখন দিব কি? সাবজেক্ট দিব, উড কুড দিব, কি দিব? সরি, উড হ্যাভ, তখন দিব উড হ্যাভ, কি দিব? উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের 3। বুঝতে পেরেছো? ইফের 3টা কন্ডিশন ক্লিয়ার?
স্যার আমি ইফ পেয়েছি, আমি ইফের কন্ডিশন আলোচনা করেছি, 3টা আলোচনা করলাম। ইফ পেয়েছি, ইফের 3টা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনটা কী ছিল? ইফের পরে যদি, ফার্স্ট কন্ডিশনটা কী ছিল? ইফের পরে যদি সাবজেক্ট দিয়ে বারবার 1 থাকে, সাবজেক্ট দিয়ে বারবার কত থাকে? তাহলে উত্তরটা কী হবে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল। সাবজেক্ট প্লাস কি? শ্যাল অথবা উইল প্লাস বারবার 1 হবে। যে ইফ হি কাম আই উইল গো। বুঝাইতে পারছি? তারপর একটু আগে বললাম না যে বারবার 2 থাকলে উড কুড দিয়ে বারবার 1, আর যদি হ্যাড দিয়ে বারবার 3 থাকে কুড হ্যাভ সিম্পল হিসাব। তোমরা একটু সহজভাবে একটু মনে রাখা ট্রাই করবো। ইয়া দেখো রাহাত, তাহলে এইখানে কি বলছি একটু দেখাও তো সবাই। হ্যাড ইউ, এটা তো আমি বলছি ইফ দিয়ে ধরবা, তাহলে এখানে মূলত কি হবে? ইফ ইউ না, ইফ ইউ এখানে হবে হ্যাড। ইফ ইউ হ্যাড সর্ট মাই হেল্প, তুমি যদি আমার সাহায্য খুঁজতে, তুমি যদি আমার সাহায্য কি খুঁজতে, তাহলে এখানে অবশ্যই দেখো তো এখানে হ্যাড দেওয়া, বারবার কি দেওয়া? 3 দেওয়া। তার মানে আনসারটা কী হবে? উড হ্যাভ কুড হ্যাভ দিয়ে হবে। তুমি প্রথমে লিখে ফেলবে কি, মানে আই উড হ্যাভ। কি বলতাম? আনসারটা আমি প্রথমে সাজাই ফেলবো কি, আই উড হ্যাভ। কি সাজাই ফেলবো স্যার? আবার বলেন, কথা বুঝো নাই মনে হয়। হ্যাড দিয়ে বারবার 3 আছে, হ্যাড দিয়ে বারবার 3 থাকলে উত্তরটা কি হয়? উড কুড প্লাস বারবার কি? বারবার 3 হবে। উড কুড প্লাস বারবার। তাহলে এখানে আমি উড হ্যাভটা আমি লিখে ফেললাম, সরি উড হ্যাভ বা কুড হ্যাভ, উড হ্যাভ প্লাস বা কুড হ্যাভ। তাহলে আমি লিখলাম উড হ্যাভ লিখলাম, এবার কী দেবো? বারবার 3। বারবার আমি আনসারটা কী দেবো এটা আমি বুঝি। বলেন আনসার কী দেওয়া যায়? তুমি যদি আমার সাহায্য খুঁজতে, আমি কি করতাম? বলেন এখানে এখানে বলছে ইফ ইউ হ্যাড ইউ সর্ট মাই হেল্প, তুমি যদি আমার সাহায্য খুঁজতে, আই উড হেল্প ইউ, আমি তো আই উড হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। শর্টকাট হিসাব বলা যায় না? শর্টকাটে বলা যায়। আমার তো এখানে প্যাচে যাওয়ার দরকার নেই, এখানে তো প্যাচ করছে। এখানে বলছে যে যদি তুমি আমার সাহায্য খুঁজতে, যদি তুমি আমার সাহায্য খুঁজতে, তাহলে বললে তো হয়তো আই উড হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। এখানে আনসার দিয়েছে ইউ উড নট ফেস্ট সাচ ক্রাইসিস, তুমি এই ক্রাইসিসে পড়তে না, আমার প্রয়োজন নাই তো, আই উড হ্যাভ হেল্প ইউ। ইজিলি বলা যায়। আমরা আনসারটা কি দিতে পারি স্যার? আই উড হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। কথা ক্লিয়ার? সেকেন্ডটাতে আসো স্যার, এখানে কি বলছে সেকেন্ডটা একটু দেখো সবাই, দেখা যায় স্যার? দেখো আমি একটু জুম করতেছি। এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, এখানে বাংলা বলতেছে তাকাও, পরিশ্রম বিমুখ জীবনযাপন করা একজন মানুষ জীবনে সফল হতে পারে। আচ্ছা ওটা বাদ। এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, ইন্ডোলেন্ট লাইফ দ্বারা বোঝাচ্ছে পরিশ্রম বিমুখ জীবন। পরিশ্রম বিমুখ জীবন মানে পরিশ্রম করতে চায় না এমন জীবন। বলতে এ ম্যান মানে একজন মানুষ, লিডিং মানে অতিবাহিত করে মানে জীবনযাপন করে, অ্যান ইন্ডোলেন্ট লাইফ মানে পরিশ্রম ছাড়া। পরিশ্রম বিমুখ একটা মানুষের মানে সম্পূর্ণটা ধরতে গেলে হবে পরিশ্রম বিমুখ জীবনযাপন করা, পরিশ্রম বিমুখ জীবনযাপন করা। কথা কি বুঝতে পেরেছ? একজন মানুষ, এখানে মূলত সম্পূর্ণ অর্থটা কি আসবে? এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, এক পরিশ্রম বিমুখ জীবনযাপন করা একজন মানুষ কি করতে পারে না, জীবনে সাকসেস করতে পারে না। তাহলে এটা কিন্তু দেখো এখানে কিন্তু কোনো কমা নাই, কোনো কমা আছে? এখানে তুমি সাবজেক্ট ইউজ করতে পারবো না। এখানে আমরা দিতে পারি কি ক্যান নট, কি দিব? ক্যান নট সাকসেস, সাকসেস হতে পারে না। ক্লিয়ার? অথবা ক্যান নট শাইন ইন লাইফ, দ্যাটস ইট। সেমই তো, সফল হতে পারে না। তোমরা ইজিতে যাবা, ঠিক আছে? এটা কিন্তু অর্থভিত্তিক। এটা কি ভিত্তিক? এটা অর্থ অনুসারে করানো। তারপর একটা দেখাও, স্ট্রাইক দ্য রোড। কি বলছে স্যার? স্ট্রাইক দ্য রোড বলতেছে, এটা একটা প্রবাদ বাক্য। এটা কি স্যার? প্রবাদ বাক্য হচ্ছে স্ট্রাইক দ্য রোড ওয়াইল ইট ইজ হট, ওয়াইল ইট ইজ হট। আবার বলতেছে স্ট্রাইক দ্য রোড ওয়াইল ইট ইজ হট, হট এইচওডি, সরি এইচওটি হট, স্ট্রাইক দ্য রোড, হ্যাঁ ওয়াইল ইট ইজ হট, ইজ এ ওয়াইল, ওয়াইল ইট ইজ হট। হ্যাঁ এটা প্রবাদ বাক্য। এটা মানে কি? যুগ বুঝে কূপ মার। এরপর কি বলছে দেখো, দ্য ম্যান, ম্যান কিন্তু অনেকগুলো মানুষ, হু তো কি যারা, লাভ দেয়ার কান্ট্রি যারা নিজের দেশকে ভালোবাসে, ঠিক আছে? তাহলে এখানে তুমি দেখো
তাদের দেশপ্রেমিক বলা হয়, তাহলে এটা নতুন করে বলতে পারো যে দেখো এই বলা হয় যদি বলো তাহলে বলবো দে আর কল্ড, দে আর কল্ড, দে আর কল্ড, তাদেরকে ডাক বলা হয় কি পেট্রিয়টিক, কি বলা হয়, দে আর কল পেট্রিয়টস, দে আর কল পেট্রিয়টস। মানে এটা কি কঠিন হয়ে গেছে? তাহলে এরকম বলতে পারো যে হু লাভ দেয়ার কান্ট্রি, দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি, যারা ওই সকল মানুষ যারা তাদের জীবন এই দেশকে ভালোবাসে, ক্যান, কেন তো কি পারে, স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য কান্ট্রি, এটা বলতে পারো তারা দেশের জন্য কি জীবন উৎসর্গ করতে পারে। অথবা কি যে দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি, ওইটাই বেটার হবে, দে ক্যান স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য কান্ট্রি, এটা সুন্দর হয়। প্লিজ বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ, পড়াশোনায় কি হও, সমনিষ্ঠ হও, পড়াশোনায় কি হও, মনোযোগী না, পাংচুয়াল মানে সময়নিষ্ঠ হও। কেমন? এখন এখানে কিন্তু ওরা বলে দেয় না, এটা কিন্তু বলে দিত যে লেস্ট, লেস্ট এক্সকিউজ মি, এটা তো বোঝায় যা নয়তো, কি হবে, নয়তোটা কিন্তু অনেক ক্ষেত্রে উল্লেখ করে দেয়, এখানে কিন্তু উল্লেখ করে নাই, উল্লেখ করছে লেস্টটা। স্যার এবার লেস্টের পরে স্ট্রাকচারটা কার কার মনে আছে বলেন, বলো হুমায়ুন বলো। এভাবে ভুলে গেলে চলবে সাদিয়া, সাবজেক্ট প্লাস শুড হবে, সাবজেক্ট প্লাস কি হবে, শুড প্লাস ভার্বের ওয়ান হবে। তাহলে আমরা যদি মিলাই যে বি পাংচুয়াল ইন স্টাডিজ, পড়াশোনায় মনোযোগী হও, রেকর্ড করতেছি, বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ, পড়াশোনায় মনোযোগী হও, লেস্ট, নয়তো, নয়তো কি বলতে পারি, সাবজেক্টের জন্য বলবো কি ইউ, ইউ শুড, ইউ শুড ফেল, নয়তো তুমি ফেল করবা, এরকম হয় আর কি, ঠিক আছে, নয়তো তুমি কি করবা, ফেল করবা। বুঝতে পেরেছ? এরপরে সুযোগ দিও আমি যাতে তাড়াতাড়ি বাকিগুলো ধরতে পারি। এরপরে বলছে কি ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, ফুড অ্যাডাল্টারেশন ইজ এ কি ক্রাইম, ইট ইজ হাই টাইম। আচ্ছা হাই টাইমের একটা রুলস পড়ছি, কার কার মনে আছে? এটার পরে আমাকে দিতে হবে কি সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট, যদি মন চাই দিবা নাহলে বাদ, টু প্লাস ভার্বের ওয়ানও দেওয়া যায়, টু প্লাস ভার্বের ওয়ানও দেওয়া যায়। তাহলে এখানে কি দিব দেখো, এটা কিন্তু ফুড প্রবলেম নিয়ে, ইট ইজ হাই টাইম, এটাই উত্তম সময়, তাহলে এখানে উই দিতে পারি, উই স্টপ বলতে পারি, অথবা কি স্টপ বলতে পারো, উই স্টপ ইট, উই না পারাচ্ছে একটা আনসার দেওয়াটাই বেটার, আনসার তো হবে, হ্যাঁ ভার্বের টু, এই যে ভার্বের টু স্টপ ইট, ওকে না সাবজেক্ট দিয়ে ভার্বের টু দিয়ে পরে অবজেক্ট, ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট দিয়ে ভার্বের টু দিয়ে অবজেক্ট, উই ইউজ করলাম না আমি, উই এর পরে স্টপ দিলাম, এরপরে কি দিলাম, ইট দিলাম। এরপরে দেখো কি বলছে, চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, ওকে ফাইন। আই উইশ, আচ্ছা এখানে কথাটা বোঝা, আই উইশ এটা কিন্তু ওই যে যদি, এটা কিন্তু ইফের একটা সাউন্ড আনে, তবে ইফের রুলস না, এটা আই উইশ আর উড রেদার এটা প্রায় সেম। তাহলে এখানে একটা স্ট্রাকচার আমি ধরাই দিই, আই উইশ যখন পাবা এটা হঠাৎ হঠাৎ আসে, একটা সাবজেক্ট দেবা আনসারে, সাবজেক্ট দেওয়ার পরে ওয়ার ইউজ করবা, কি ইউজ করবা, ওয়ার দিয়ে সাবজেক্টের পরে ওয়ার ইউজ করবা, এতটুকু এনাফ, এরপরে তুমি ম্যাচ করে দেবা। আচ্ছা আই উইশ ধরো মানে আই উইশের অর্থটা কি জানো, যদি, আই উইশের অর্থটা কি আসবে, যদি, এই দেখো সাবজেক্ট কি দেবো যে আই, এ দেখাও ওইখানে দেখো আনসারটা, আই ওয়ার এ চাইল্ড, কেন চাইল্ড হবে জানো, এখানে যে চাইল্ডহুড নিয়ে বলছে যে আই উইশ আই ওয়ার এ চাইল্ড, কথাটা বুঝতে পেরেছ, মানে চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, আই উইশ আই ওয়ার এ চাইল্ড, আই ওয়ার কি দিবা, আই ওয়ার, ঠিক আছে। তো এরকম বললাম যে আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, এরকম আর কি, ঠিক আছে। এরপরে বলছে কি স্যার দেখো, স্কেয়ার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, স্কেয়ার্সলি, আমি কিন্তু স্কেয়ার্সলি রুলস বলছি, কার মনে আছে বলেন, স্কেয়ার্সলি রুলস কার মনে আছে স্যার, হুমায়ুনের খালি, আর কারো মনে নেই না, আলহামদুলিল্লাহ, আবার সিলেবাস শেষ, দেখো তোমার মনে আছে, স্কেয়ার্সলি আর হার্ডলি, আমি বলে দিচ্ছি রুলস একবারে বলে দিচ্ছি, তাকাও এখানে,
যদি নো সোনার হেড থাকে, কি থাকে? নো সোনার হেড থাকলে এটার সাথে হবে দেন, কি ইউজ করবো আমরা? দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের কি টু। নো সোনারটা পেয়েছো তো? যদি স্কেয়ার্সলি থাকে, কি থাকে? স্কেয়ার্সলি। তাহলে এটার সাথে কি ইউজ করতে যাবো? তো এখানে দেন ইউজ করি, এটাতে ইউজ করবো ওয়েন প্লাস কি দিব? সাবজেক্ট প্লাস ভার্বের টু। আবার গতকালকে আমি পরীক্ষার আয়োজন করেছিলাম, তাই না? তখনও তো এখানে কমপ্লেন্ট সেন্টেন্স ছিল। আমি কি শুধু মুখস্থ বলছি? মুখস্থ তুমি প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে তো তুমি লাভ নাই। ইন্টারের পরে ভার্সিটি কোচিং করতে যাবা, কোচিংয়ে ভর্তি হবা, বলবে যে কালকে এই 3টা থেকে পরীক্ষা নেব, মুখস্থ করে ক্লাসে দেখবা ফার্স্ট হয়ে যাবা, SMS আসবে মোবাইলে যে তুমি ক্লাসে ফার্স্ট হয়েছো। অ্যাডমিশনে যায় দেখবো তোমার 30টাও হয় না। কথা মনে বুঝো না আমারটা? কথা বুঝছো? ওকে ফাইন। তাকাও, স্ক্যাসলি দেখলে হুয়েন হবে, এরপরটা তাকাও হার্ডলি। হার্ডলির পরে তাকাও, আমি কিন্তু একটা স্ট্রাকচার বলতেছি। হার্ডলি থাকলে ওয়েন দিবা প্লাস সাবজেক্ট দিবা প্লাস কি ভার্বের টু। শিট দেওয়া আছে, শুধু শুধু লিখে লাভ নাই তো। কমপ্লিসেন্টে শিট আছে না, ভিডিও আছে, শিট আছে, এভরিথিং ইজ সেম। ওকে, তাহলে এখানে আমরা কোন রুলসটা পেয়েছি দেখাও? নো সোনার হেড নাকি স্ক্যাসলি? স্ক্যাসলি থাকলে কী দেবো দেখো, এই যে ওয়েন দিব, সাবজেক্ট দিব ভার্বের টু। আর এখানে যদি বলো যে আমি আজীবন একটা আনসার দিব 3টাতেই, আমি দেখাই দিতে পারবো, হবে। একটু দেখো, স্ক্যাসলি হ্যাড উই গট আউট অফ হোম। আমরা যখন বাসা দেখে বেরিয়েছিলাম, হুয়েন দিতে হবে নাকি হবে না? ওয়েন। পরে সাবজেক্ট দেবো, সাবজেক্ট কী জানো? সাবজেক্ট এখানে দেওয়া থাকে। এইটার আনসারটা তো ইজি একবারে, উয়ে দিবা। অথবা তুমি যদি উই না দাও, অলওয়েজ এটা দিবা, ইট স্টার্টেড রেইন। যারা পারবা না, আমি বলছি যারা পারবা না, কী কীতে বলো? নো সোনার হেড, আমি একটা আনসার বলে দিই, নো সোনার হেড, স্কেয়ার্সলি হেড, হার্ডলি হেড। যদি কখনো আসে, তুমি শুধু নো সোনারের জন্য দেন দিবা, আর স্কেয়ার্সলি আর হার্ডলির জন্য দিবা ওয়েন, দিয়ে লিখবা ইট স্টার্টেড রেইন। এটা পারবা না? রেইন শেষ। অলওয়েজ একটা আনসার দিবা, ঠিক আছে? তাও 99% হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বা 100%ই হবে। ক্লিয়ার? আর যারা বুঝো তারা যদি বুঝে দাও তাও ফাইন, সমস্যা নাই। যেমন এখানে আনসারটা আমরা দিতে পারি ওয়েন ইট স্টার্ট, একই কথা। আমরা ঘর থেকে বেরোতে না বেরোতেই ওয়েন ইট স্টার্টেড রেইন। অলওয়েজ এক আনসার দিতে পারো সব জায়গায়। ওকে, এখানে ধরো আমরা ঘর থেকে বেরোতে না বেরোতে, ধরো অন্য কিছু লিখলো, দেখো এখানে দিল কি? নো সোনার হেড দ্য পার্টি বিগেন, দ্য পার্টি। তখন বলতে পারছি দেন ইট স্টার্টেড রেইন, সমস্যা কি? বলা যায় না? হার্ডলি হেড দ্য পার্টি, বা হার্ডলি হেড উই রিচড দ্য স্কুল। হার্ডলি হেড উই রিচড দ্য, আমরা স্কুলে পৌঁছতে না পৌঁছতে হুয়েন দ্য রেইন স্টার্টেড। বেল র্যাং বলার দরকার নাই, আমি বেল র্যাং বললাম না। আমি সব জায়গায় এক আনসার দিতে পারবো, ঠিক আছে? না পারাচ্ছে কিছু একটা দেওয়া বলা। এটা একটু দেখাও, এটা অর্থ হবে আই নো দ্য ম্যান। আমি লোকটাকে চিনি, কমপ্লেক্স সহকারে করব। দেখো, আমি লোকটাকে চিনি, হু দিব, কি দিব? হু মানে কি? যে একটা লোক বলছে না, হু। তাকাও একটু আনিকা, আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি, হু ইজ ইউর টিচার। আমি ওই লোকটাকে চিনি যে তোমার টিচার। হু তো কি? যে তোমার টিচার। কি হুইজ এ, হ্যাঁ হবে। আই নো দ্য ম্যান হুইজ এ ক্রিমিনালটাকে আমি তাকে চিনি। ওকে, আসো এরপরে দেখো এখানে কি বলতেছে স্যার? হি ফেন্স দ্বারা ওই যে আমরা বিহাভ বলতাম না, বিহাভস মানে একটা ভঙ্গি করতেছে। হি ফেন্স অ্যাজ তো রুলস কার মনে আছে? হাত তুলো। অ্যাজ ইফ এখন মনে পড়ছে? কার রুলস মনে আছে? হাত তুলো, বলো। এস্তর আগে ভার্ব 1 থাকলে পরে ভার্ব 2 দেখাও, এস্তর আগে যদি ভার্বের 1 থাকে, ভার্ব 2 অ্যাজ তো, তবে অ্যাজ ইফ আমি লিখে দিচ্ছি যে অ্যাজ ইফ, দুইটাই হতে পারে, ঠিক আছে? অ্যাজ ইফ, আর একটা আছে তোমার সিন্সও হয়। কি হয়? অনেক ক্ষেত্রে কি হয়? সিন্সও। তাহলে অ্যাজ ইফ এগুলার পরে, আচ্ছা আমি সিন্সটা বলতে কেটে দিই। দেখো, ধরো অ্যাজ ইফ এবং দেখাও, এটার আগে যদি ভার্বের 1 হয়, পরেরটা হবে কি? ভার্বের 2, মানে সাবজেক্ট অবজেক্ট থাকবে। আর যদি এই পাশে যদি ভার্বের 2 থাকে, এখানে হবে হ্যাড দিয়ে ভার্বের 3। ওকে, তোমাদের এই দশা মেনে নেওয়া যায় না। আচ্ছা, মানে আমি জানি তোমরা পরীক্ষার আগে সব পুরো একদিনে শেষ করে ফেলবা। আই বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি। ওকে, যে পরীক্ষার আগে আমরা সব পড়ে শেষ করে ফেলবো।
এখন শুধু রসায়ন কেমিস্ট্রি বিজ্ঞানী হবো, নিউটন আইনস্টাইন তাকাও, এগুলো তো পরে বলবো যে অ্যাক্সিডেন্টলি প্লাস আসে নাই। আসো, তো এখন গড়ে এখানে বলছে দেখো বার 1 থাকলে বার 2 থাকলে কি হেড দিয়ে বাড়বে 3। তাহলে এখানে আমার দেখে এখানে কি বলছে, হি ফেইন্স অ্যাজ তো, হি ফেইন্স মানে সে এমন বান করলো যেন, এই যে দেখো লেখা আছে সে এমন বান করলো যেন, সে এমন বান করলো যেন। আচ্ছা একটু এই ফেইন্স এটার সাথে অ্যাস আছে এমনি দেখা যায় না, বারবের 1 নাকি 2, বারবের 1, তাহলে ওই পাশে বারবে মানে সে এমন বান করছে যেন কি বলা যায় না। এখন ওইখানে বারবার 2 দিয়ে কিছু একটা বলবা, বারবার 2 দিয়ে বলবে। এখানে যে আনসারটা দিয়েছে আমি বলি স্যার, বলছে হি ব্রুক, এখানে আনসারটা বলছে যে হি, এই যে বারবার 2, হি ব্রুক হিজ লেগ, মানে সে তার পা ভেঙেছে এমন একটা বান ধরছে, এমন একটা বান ধরেছে যে যেন তার পা ভেঙে গেছে। এখন তুমি যদি অলওয়েজ একটা আনসার দিতে চাও, লিসেন, হি ফেইন্স সে এমন একটা বান ধরছে অ্যাজ ইফ, এই যে এতটুকু দিবা, হি ওয়ার এ ম্যাট। তুমি অলওয়েজ এই একটা আনসার দিতে পারো, মানে দেখবা এখানে যদি অ্যাজ ইফ দিক বা অ্যাজ তো দিক, তোমাকে আমি সহজ করে দিচ্ছি। হি ওয়ার এ ম্যাট, ঠিক, এখানে ওয়াজ দেওয়া যাবে না, এখানে ওয়াজ, এখানে অ্যাজ তো অ্যাজ ইফ এটা উপরে লেখা থাকে আমার শিটের দেওয়া আছে, এখানে হবে কি ওয়ার হবে, ওয়াজ হবে না এই রুলসে। এরপরে শেষ না, ওকে ফাইন, তাহলে কমপ্লিটিং সেন্টেন্স কি শেষ। এরপরে কোনটা বলেন, আচ্ছা দেখেন রাইট ফ্রম ভার্বে বাংলা মোটামুটি জানলেই হয়, তত না জানলেও চলে, আবার মোটামুটি জানলে বেটার, কারণ তোমাদের আনসার যে দেওয়া থাকে পাশে, দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকদের জীবন, এখানে বি আছে একটু 1 মিনিট, ফুল অফ হার্ডশিপ, এটা বোঝা যাচ্ছে একটা বর্তমান কিছুর মানে রিসেন্ট একটা নিয়ে একটা বর্ণনা, ঠিক আছে, এখানে অতীতের কোনো কিছু নাই। তাহলে বি ভার্ব মানে কি, 1 মিনিট রাহাত, বি মানে কি অ্যামিজার, বলো বি মানে কি অ্যামিজার অথবা ওয়াজ ওয়ার। যদি অতীতের ফেসেস হয় ওয়াজ ওয়ার, বর্তমানের ফেসেস হলে কি, তাহলে এটা একটা বিষয় নিয়ে বর্ণনা করতেছে, তার মানে বর্তমানের, তাহলে বি মানে কি হবে অ্যামিজার। তাহলে এখানে হচ্ছে আওয়ার, সরি দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, ইজ হবে না আর হবে, বলো ইজ হবে না, এখানে আর হবে, কি হবে 4 নাম্বার না, কত নং এটা, 4 নং, আচ্ছা 2 নং, ইজ হবে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, আমাদের কৃষক। আচ্ছা সরি, এখানে কেন আমাদের জীবনের কথা বলছে, কিসের কথা বলছে, কৃষকদের বলছে, কৃষকদের জীবন, আমাদের কৃষকদের, মানে এখানে হবে আমাদের কৃষকদের জীবন হয়, এখানে ফার্মারদের উল্লেখ করা নেই, ফার্মারদের জীবনটাকে উল্লেখ করছে, ঠিক আছে। দ্য লাইফ মানে জীবন, অফ আওয়ার ফার্মার্স আমাদের কৃষকদের জীবন, এন হবে ইজ, আনসারটা কী হবে ইজ ফুল অফ হার্ডশিপ, ঠিক আছে, অনেক কঠিন। আসো আমরা জাস্ট মেন ইয়াগুলো ধরি, আনসারগুলো ধরি। এটা হচ্ছে নট নো আছে না, নট নো আছে, এখানে আমি একটা কথা বলে দিই, নটের আগে কি বলে, একটু বুদ্ধি কাটো না, আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি, আমি এখানে অর্থ আগে পড়াইছি, এখন এত পড়াচ্ছি না। নটের আগে কি বসে, নটের আগে আজীবন বিবার বলে, আমার সাথে বলেন, নটের আগে আজীবন কি বসে, বিবার বসে, বিবার বলে, নটের আগে কি বসে আজীবন বিভাগ। এখন লক্ষ্য করো এখানে আমাকে নট দিয়ে দিছে, দিয়ে বলতেছে সামনে অবশ্যই বিবার হবে, এখানে তো ভার্ব হবে না। তাহলে এখানে দেখি আমি একটু লক্ষ্য করো, মেনি এ ফার্মার নট নো, ঠিক আছে, নট নো হাউ টু কাল্টিভেট, নট নো হাউ টু, তারপরে এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, কোনো অক্সিলারি ভার্ব দেওয়া ইজ আর, অক্সিলারি ভার্ব দেওয়া যেহেতু নাই, মনে রাখবা আননো, এটা তো বি না, এখানে কি বি দেওয়া ব্র্যাকেটে না, বি তো না, ডাইরেক্ট নট দেওয়া, এখানে ডাইরেক্ট নট দেওয়া, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে এখানে অক্সিলারি, আমি তোমাকে একটা ট্রিক্স দেখাই দিচ্ছি, এটা কাজে দিবে। এইখানে তোমার অক্সিলারি ভার্ব হিসেবে তোমার ডো, ডাজ অথবা ডিড, এই 3টা থেকে একটা আনতে হবে, এখানে চাইলে তুমি ইজ আনতে পারবে না। এই যদিও এখানে আমি বলছি নটের আগে অক্সিলারি ভার্ব হবে, কোন অক্সিলারি ভার্ব হবে, হয় ডো ডাজ না, তাহলে আমার বিষয়টা আরও সহজ হয়ে গেল না হুমায়ুন, তাহলে ডিড তো হবেই না, কেন হবে না, অতীতের না, তাহলে ডো বা ডাজ একটা হবে, ঠিক আছে। এ ফার্মার একজন কৃষক, মেইনই এক কৃষক, মানে অনেকের ভিতরে একটা কৃষক বা একজন কৃষক, তাহলে অবশ্যই এখানে ডাজ হবে, কী হবে, ডাজন্ট নো, ডাজন্ট, আমি কি অ্যান্সারটা বুঝাইতে পেরেছি, থ্যাংক ইউ। চলো এর পরেরটাতে যাই, এত কিছু আমি পড়তেছি না। ওয়ার্ক, এখানে কি বলছে, দে ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক, একটু দেখাও, দে মানে তারা, ওয়ার্ক মানে অত কি কাজ করা, হার্ড কঠোর, ফ্রম ডাউন টু ডাস্ক মানে সকাল থেকে সন্ধ্যা। এখন
তোমার এখানে তো দেখো ড্যাশের আগে কোনো রুলস নাই, কোনো মডেল আছে, না কোনো প্রিপোজিশন আছে, মডেল নাই, প্রিপোজিশন নাই, তারপরে কোনো ইয়া ডু নট ডাজ নট ডিড নট আছে নাই, তার মানে অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভে দেখবো, অ্যাক্টিভ নাকি। ইনঅ্যাক্টিভ আচ্ছা এই যে দে ওয়ার্ক মানে তারাই তো কাজটা করে, তাহলে তারা সাবজেক্ট অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। এবার আমি সাউন্ডে যাব, তারা কি কাজ করে নাকি তারা কাজ করতেছে নাকি তারা কাজ করেছে নাকি তারা কাজ করেছিল নাকি তারা কাজ করবে। করে কেন কথা হবে তারা কাজ করে, তারা সকাল থেকে সন্ধ্যা কাজ করে করে। সাউন্ড আসতেছে কি এ, যেহেতু সাউন্ড এয়ার আসতেছে আমরা জানি সাউন্ড যদি এয়ার আসে ভার্বের ওয়ান হবে, ভার্বের কত হবে কোন হবে সাথে এস বা ইএস যুক্ত হবে। যদি যেহেতু এটা প্লুরাল দে, এটা কি প্লুরাল প্লুরাল, তাহলে এসবিএস হবে নাকি হবে না, হবে না। এসবিএসটা হবে না। তার মানে বোঝাচ্ছে শুধু ভার্বের ওয়ান, তার মানে যা আছে তাই হবে। তাই ওয়ার্ক ওয়ার্কই হবে। আমি এই অ্যান্সারটা বুঝাইতে পারছি স্যার? সাইদ বুঝতে পেরেছো? কারো ডাউট আছে? কোনো প্রশ্ন করবা বলো, আমি বুঝাই দিই আরও। সাইদ কোনো প্রশ্ন করবা মনে হয় বলো, আমাকে বলো, সমস্যা নেই। ইয়েস কাটা গেছে, এটা তো দে, দে মানে কি তারা, এটা দে থার্ড পারসন কিন্তু এটা সিঙ্গুলার না প্লুরাল, প্লুরালের সাথে এসবিএস হয়। রুলসটা কি আছে, রুলসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস হবে। ক্লিয়ার? আর কে কোনো প্রশ্ন করবা? ওকে, আমার এভাবে আক্স করে যাওয়াটা উচিত, দৌড়ে যাওয়াটা উচিত না, কারণ ওইভাবে তো পড়ানো শেষ, আমি ভুল করি আসলে, আমি জিজ্ঞেস করে করে যাই। গো, এখানে আমি কিন্তু পড়তেছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি। বাট দেয়ার টয়েল গো অ্যাওয়ে ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ। টয়েল দ্বারা পরিশ্রম বোঝাচ্ছে, তাদের পরিশ্রমটা। দেয়ার এখানে কিন্তু দেয়ার টয়েল তাদের পরিশ্রমটা, কথাটা বুঝো, তাদের পরিশ্রম পরিশ্রমটা দেয়ার টয়েল, একটু কথাটা বুঝো। এখানে গো, এখন এখানে দেখবা, এখানে তো দেখো ড্যাশের আগে কোনো রুলস আছে, না মডেল আছে, না প্রিপোজিশন আছে, তারপরে তোমার ডু নট ডাজ নট ডিড নট আছে। না। এখানে দেখবো অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। তাদের পরিশ্রম, গো মানে যায়, তাদের পরিশ্রমটাই তো যায়, হ্যাঁ তাদের পরিশ্রমটা যায় না। সাবজেক্ট হচ্ছে কি অ্যাক্টিভ, সাবজেক্ট কি অ্যাক্টিভ অ্যাক্টিভ। এইবার অ্যাক্টিভ হইলে কি করব, পাঁচটা প্রশ্ন করব। তাদের অ্যাওয়ে ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক মানে সায়েন্টিফিক নলেজের অভাবে, সায়েন্টিফিক নলেজের অভাবে মানে অ্যাওয়ে মানে কি বৃথা যায়, তাদের পরিশ্রমটা কি হয় বৃথা যায় বৃথা যায়। লাস্টে সাউন্ডটা কি আসতেছে অন্ত্যেষ্টিয় বৃথা যায়, বৃথা কি যায় অন্ত্যেষ্টিয়। তাহলে অন্ত্যেষ্টিয় আসলে আমি কিন্তু যাইতেছে এরকম বলবো না, Subject. গিয়েছে এরকম আসবে না, আসবে না। যাবে এরকম আসবে, না তাহলে বৃথা যায়। যায়। তাহলে এখানে ভার্বটা হবে কত, এক নাম্বার। এবার এস বাই ইয়েস হবে নাকি হবে না সেটা আমরা একটু দেখি। এখানে কিন্তু বলছে তাদের, দেয়ারও তো তাদের, এটা প্লোরাল, ঠিক আছে, এটা তো তাদেরকে বোঝে না, তাদের টয়েল, তাদের পরিশ্রম এই যেভাবে এখানে বলছিল তাদের জীবন, এইভাবে বলতে তাদের পরিশ্রম, তাহলে তাদের পরিশ্রম, পরিশ্রম একটা কথা ওয়ার্ড না, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে গোর সাথে হবে কি ইয়েস, গোর সাথে হবে কি ইয়েস। আচ্ছা এটা কি জানো তোমরা, এটার সাথে এস না দিয়ে ইয়েস কেন দেয়? শব্দের শেষে যদি ও থাকে, কি থাকে ও ও থাকলে ডাইরেক্ট এস দেন, এনে দিতে হয় কি ইয়েস ইয়েস। যদি এইচ থাকে তাহলে দিতে হয় কি ইয়েস, মনে থাকবে তো। আবার এস থাকলে দিতে হবে কি ইয়েস। ওকে, এই ওয়ার্ডগুলো থাকলে ইয়েস, আদারওয়াইজ শুধু কি দিব এস দিলে হবে। আচ্ছা তারপর ই নাম্বারটা কোথায় স্যার? এই যে এখানে তো কিছু দেখারই দরকার নেই, তাকাও একটু, এই যে নাম্বার 2 আছে। আছে যেটা আছে সেটাই এখন আমার বাংলা টাংলা কিচ্ছু বোঝার দরকার নেই, টুই, কিন্তু তুমি বাসে কিন্তু বাংলা সহ পড়বা, এটা তোমাকে মানে কি তোমাকে সুবিধা দিবে অন্য জায়গায়। আমি এখন দ্রুত, আমি তো রিভাইজ দিচ্ছি, ঠিক আছে। 2 থাকলে কি দিব পারবে ওয়ানই। এরপরটা একটু আসো স্যার, এখানে দেখো এই যে ডাজ নট দে, এই যে সেম দে ডোন্ট অ্যাভেল। এইবার আসো, এখানে নট আছে না, আবার আগের মতো ডু নট ডাজ নট ডিড নট, বলো তো কি হবে বলেন। ডাজ দে ডিড নট ডিড নট কেন হবে, এটা তো অতীত না। ডো নট ডু নট হবে না ডাজ নট হবে, ডো নট ডু নট হবে কেন, দে এটা থার্ড পারসন কিন্তু প্লুরাল, নাম্বার প্লুরাল হলে এখানে শুধু কি দিব ডো, ডোর সাথে ডু নট, কারণ নটের আগে বলছি অক্সিলিয়ারি ভার্ব হবে, অক্সিলিয়ারি ভার্ব কোনটা হবে ডো ডাজ অথবা ডিড, ডো ডাজ অথবা কি ডিড বলো অবশ্যই। এই নাম্বারে উইথ এ ভিউ টু আমরা কমপ্লিটিং সেন্টেন্সে মনে হয় করছি উইথ এ ভিউ টু এর পরে আই এম সরি থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শুধু টুটা দেখে তাড়াতাড়ি চলে গেছে, এখানে একটু আছে দেখো উইথ এ ভিউ টু আছে, কি আছে উইথ সরি, আমরা উপরে দেওয়ার কারণে উইথটা লক্ষ্য করি নি, আমরা শুধু টুটা দেখে চলে গেছি। আই এম সরি, এখানে উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু থাকলে বারবার সাথে আইএনজি, উইথ এ ভিউ টু কাম ফরওয়ার্ড টু এগুলো থাকলে বারবার সাথে কী হবে আইএনজি। ধন্যবাদ, একটা রুল জেনে গেলাম, ঠিক আছে।
এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স, এটা রুল ছিল, মেবি আমি ভার্বেও বলছিলাম না স্যার, উইথ এ ভিউ টু কাম ফরওয়ার্ড টু লুকিং ফরওয়ার্ড, এরকম যদি থাকে তোমার উইথ এ ভিউ টুটা বেশি আসে, এরকম থাকলে ভার্বের সাথে কি দিব? আইএনজি মনে থাকবে তো? থ্যাংক ইউ। আচ্ছা একই তো কথা, শুধু টু থাকলে কি দিব ভার্বের? ওয়ান ওয়ান, আর উইথ এ ভিউ টু থাকলে কি দিব? ভার্বের সাথে। এগুলো রুলস, দেখেন এগুলো মুখস্থ একবারে বলেন, উইথ এ ভিউ টু থাকলে কি ভার্বের সাথে? আইএনজি মনে থাকবে তো? আচ্ছা আসেন, এরপর এখানে আছে যে দে আছে, এখানে কনফার্ম ডু হবে, কি হবে? ডু হবে ডু হবে, কি হবে? ডু নট, কারণ নটের আগে অবশ্যই অক্সিলিয়ারি, কোনটা হবে? ডু, নাহলে কি হবে? ডাজ, তাহলে ডু হবে যেহেতু দে আছে। চলেন দ্রুত যাই। এখানে বলছে কি? থ্যাংক ইউ হুমায়ুন। এখানে জিতে বলছে কি? ইট ইজ টাইম, এটাই সময় দে। আচ্ছা এখানে একটা কথা বলি, ইট ইজ টাইম, এটা জি নাম্বার না স্যার? জি নাম্বার তো। আচ্ছা দেখেন, ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম কিন্তু সেম। আমি একটু আগে কমপ্লিট সেন্টেন্সে পড়ে আসছি না, কি বলছিলাম? ইট ইজ হাই টাইম থাকলে কি হবে? সাবজেক্ট ভার্বের 2 নাম্বার টু হবে, তাহলে এখানে আর কিছু বলার নাই। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের টু হবে, তাহলে না টু গেট আছে না, এটা শুধু গেটটাকে শুধু গড বানাই দেবে, শেষ কাজ। এটা টু এমনে দেয়, টু এটা এমনে দেয়, এটা ধরার দরকার নাই, গেটটাকে কি করে দিব? গট অ্যান্ড প্রশ্ন হচ্ছে স্যার এটা তো ফার্স্টের ফেসেস না, ফার্স্টের ফেসেস অতীতের তো না, তাহলে গড কেন হইলো? আমি বললাম কি একটা রুলস পেয়ে গেছি, কি পেয়ে গেছি? ইট ইজ টাইম, কি পেয়ে গেছি স্যার? এই যে ইট ইজ টাইম, এই যে এই রুলসটা, ইট ইজ টাইম, ইট ইজ টাইম যেখানে আছে, ইট ইজ টাইমের পরে সাবজেক্ট হয়, ভার্বের টু হয়। এই যে সাবজেক্ট হচ্ছে দে, আর আমাকে ভার্বের টু দিতে হবে, ঠিক আছে? এই স্ট্রাকচারগুলো আমাকে মানতে হবে, যেভাবে উইথ এ ভিউ টু মানছি স্যার, যেভাবে উইথ এ ভিউ টুর পরে কী হলো? ভার্বের সাথে আইএনজি। অনেকগুলো ইনফরমেশন আছে এখানে, আলহামদুলিল্লাহ। ধরেন এরপরে কি বলছে স্যার? অল কনসার্ন, এই যে তাকাও, এখানে একটা বলছে দে গট সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড অল কনসার্ন, এবং কি বলছে? অল কই? অল কনসার্ন টু হেল্প দেম টু। আচ্ছা এইখানে একটু কথা বলি, যে অ্যান্ড কথাটা আছে না স্যার, অ্যান্ড কথাটা লক্ষ্য করছো? একটা বাক্যে যদি কখনো অ্যান্ড দিয়ে, আমি একটু ট্রিক্স বলতেছি, আগের ভার্বটা গত ক্লাসে বলছি, আগের ভার্বটা যে ফর্মে হবে পরের ভার্বটা কি সেই ফর্মেই হবে, তাহলে হেল্প এটা কয় নম্বর হবে? 2 নম্বর হবে। হেল্পড কী হবে স্যার? হেল্প। সবাই কি বুঝতে পেরেছো স্যার? অ্যান্ড যদি কোনো জায়গায় থাকে, অ্যান্ডের আগেটা তুমি যে ফর্মে গঠন করবা, এরপর ওটা সেম একই ফর্মে, 2 দিলে 2, 1 দিলে 1, আইএনজি দিলে আইএনজি। ক্লিয়ার স্যার? আসেন এরপরে যদি আমরা যাই, ইফ দে, এই যে আবার ইফের রুলস পেয়ে গেছি, কার রুলস? এখানে তো ইফের রুলস পেয়ে গেছি। ইফের রুলস কমপ্লিটিং সেন্টেন্স আর রাইট ফ্রম ভার্ব কিন্তু কানেক্টেড, একটা একটার সাথে কি? আচ্ছা দেখো ইফ, এখানে অনেকগুলো রুলস আছে। ইফ যদি দে, এখানে কিছু তো বলার নাই, এখানে ভার্ব তো আমাকে পিছনের সেন্টেন্সটা দেখতে হবে, তাহলে এখানে কমা দিয়ে আবার পিছনেরটা তো আবার কি দিছে? কারিগর দিছে। আচ্ছা ইফ দে ড্যাশ এডুকেট, ইফ দে ড্যাশ এডুকেট, তারপর কি? দে টু কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, মানে দেশের কি মানে উন্নতির দ্বারা কী রাখবে? অবদান রাখবে। এখন এটা আমরা কীভাবে বলবো? এটা আমরা বুঝি। দেখো তো ইফের 1 নম্বর রুল, এখানে কিন্তু 2টাই খালি ঘর। ইফের পরে যদি আমরা জানি ভার্বের 2 থাকলে, ভার্বের কী থাকলে? এক কথায় ভার্বের যদি 1 থাকতো, লিসেন, এখানে যদি ভার্বের 1 দেই, এক্সকিউজ মি তাকাও ওইখানে, আমি ওইখানে দেখো বুড়ে, এখানে উড দিয়ে কি দিয়ে? উড দিয়ে, এখানে উড দিয়ে কী দিতে হবে? ভার্বের 1, কথা ঠিক আছে? আবার এখানে যদি ভার্বের 2 দিই, সরি স্যার আমরা একটু ভুল করছি, এখানে ভার্বের 1 দিলে এখানে উইল দিয়ে কি দিয়ে? উইল দিয়ে ভার্বের 1, কথা ক্লিয়ার? আবার এখানে যদি ভার্বের 2 দিই, তাহলে এখানে উড দিয়ে, এখানে কি? উড দিয়ে ভার্বের 2, উড বা কুড আর কি, আমি একটা করে লিখছি। আবার এইখানে যদি তুমি হ্যাড দিয়ে ভার্বের 3 দাও, তাহলে এখানে দিতে হবে কি? আমি রুলসটাকে আরেকবার একটু রিভিউ করলাম আর কি, ঠিক আছে? উড হ্যাভ দিতে হবে, একটু আগে পরে আসছি না স্যার? উড হ্যাভ অথবা কুড হ্যাভ দিয়ে প্লাস ভার্বে কত? 3 দিতে হবে। তাহলে এখন একটু আমরা একটু বিষয়টা বুঝি, লক্ষ্য করো। ইফ দে, যদি তারা। আচ্ছা এখন তোমরা কীভাবে বলবো? তোমরা বলো যদি তারা টু এডুকেট, মানে তারা যদি এডুকেট হয়, বা এটাকে তারা যদি এডুকেট হয় নাকি তাদেরকে যদি এডুকেট করা হয়? করা হয় দিলে সুন্দর হয় না? তারা নিজে নিজে তো এডুকেট হবে না, তাদেরকে যদি শিক্ষিত করা হয়, তাহলে ইনডাইরেক্টলি বোঝাচ্ছে না? তাহলে ইনডাইরেক্টলি বোঝাইলে কোনটা দিব? ফার্স্টেরটা দিতে হবে। ইনডাইরেক্টলি বোঝাইলে কোনটা দিতে হবে? কথা বুঝো নাই? ফেসিভ মানে কি?
ফেসিভ মানে এক ধরনের ফার্স্ট হয় কীরকমটা স্যার দেখো তাদেরকে যদি অথবা হ্যাঁ এটাও দিতে করা যায় প্রেজেন্ট দিয়েও করা যায় তো আমরা যদি দিই যে ইফ দে ওয়ার তাদেরকে যদি ওয়ার এডুকেটেড মানে ফেসিভ আকারে করছি ইফ দে ওয়ার এডুকেটেড তাদেরকে যদি কি শিক্ষিত করা হতো হতো দে এখানে আমরা কি দিব এখানে যেহেতু আমরা ওয়ার ইউজ করছি তাহলে এখানে কি দিব দে উড দে উড দিয়ে আমি পরে আনসারটা কি ইউজ করতে পারি স্যার দে উড কন্ট্রিবিউট উডের পরে বারবার 1 নাম্বার বারবার 1 নাম্বার মনে আছে উড কুডের পরে বারবার কয় নাম্বার 1 নাম্বার এখানে যদি বারবার 2 হয় এখানে উড কুডের পরে বারবার কত একই হবে তাহলে এখানে দে উড কন্ট্রিবিউটই হবে ক্লিয়ার ইফ দে ওয়ার এডুকেটেড তাদেরকে যদি শিক্ষিত করা হতো ঠিক আছে দে উড কন্ট্রিবিউট ফর দ্য কান্ট্রি বা বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি আশা করি বুঝতে পেরেছি স্যার বুঝো নাই কোন জায়গাটা আমাকে বোঝাও ইফের পরে আমি আবার বলছি স্যার একটু দেখো ইফের পরে আমি যদি লিখে বলছি ইফ যদি দে আচ্ছা এখানে তোমার আনসার দিচ্ছে টু এডুকেটেড মানে এডুকেটেড লিখতে হবে আচ্ছা টু এডুকেটেড তো কি এডুকেটেড করা অর্থে এডুকেটেড করা অর্থে তাহলে এখানে ইফ যদি দে তাহলে তাদেরকে তো করা হবে করা মানে নিজে নিজে না না অন্য ওরা কিন্তু না যে দেয় কিন্তু নিজে নিজে না অন্যের দ্বারা অন্যের দ্বারা মানে একটা বিভাগ দিতে হয় আমরা জানি না ইনঅ্যাক্টিভ হইলে এই সাবজেক্ট এখানে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সাবজেক্ট কিন্তু আর আমরা যেটা ইফের রুলস পড়তাম ইফ হি কামস সে নিজে যদি আসে ওইখানে সাবজেক্ট অ্যাক্টিভ বিধে জাস্ট আমি বারবার 1 নাম্বার 2 নাম্বার ইউজ করতাম মানে তুমি যেটা বলতো স্যার ডাইরেক্ট বারবার 2 ইউজ করার জন্য 2 ইউজ করলে মানে আমাদের ইফের স্ট্রাকচার ওয়াইজ মিলতো ইফের ভিতরে এখানে প্যাচ আছে একটু বুঝো না দেখো বুড়ে দেখো ইফের পরে এখানে কিন্তু দেওয়া স্যার একটু দেখো আর আগেরটা ছিল আমরা যেটা পড়ে আসছি ইফ হি দেখো একটু প্লিজ বুড়ে আমরা পড়ছি ইফ হি কামস আচ্ছা এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু অ্যাক্টিভ ইফের ভিতরে কি সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকতে পারে না হ্যাঁ ইফের রুলসে আর এখানে কি দে ওয়ার এডুকেটেড মানে তাদেরকে যদি মানে এটা কিন্তু সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হলে আমরা কি পড়ছি রুলসটা বলো তো ভি ভার্ব দিয়ে ওইখানে বারবে কয় নাম্বার 3 নাম্বার এই কারণে হয়েছে কি দে ওয়ার এডুকেটেড ওয়ার হয়েছে এই যে বি ভার্বের কারণে যে দেখো বি ভার্বের কারণে ওয়ার হয়েছে আর বারবে 3 নাম্বার হিসেবে এডুকেটেড হয়েছে এটা কিন্তু তোমার ইফের পরে কোনটা ইফের পরে মানে ফার্স্ট কোনটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে পড়ছে কোনটাতে পড়ছে মানে ইনডাইরেক্টলি পড়ছে আর কি ইনডাইরেক্ট মানে তাদেরকে যদি শিক্ষিত করা হতো কথাটা কি বুঝতে পেরেছো বুঝো নাই মনে হয় সাইমা ওভাবে দেখতে গেলে মানে মানে ইনঅ্যাক্টিভের যে রুলস আছে ওইটা দিয়ে তো মিলতেছে ইনঅ্যাক্টিভের রুলস মানে অ্যাক্টিভের রুলস ইনঅ্যাক্টিভ মানে আমরা দেখছিলাম কি অ্যাক্টিভ থেকে তো ইনঅ্যাক্টিভ করে আছে অ্যাক্টিভের রুলস থেকে কীভাবে মিলতেছে একটু বলো না বলো সমস্যা নেই ইফ দে মানে এডুকেটেড বলছে না হ্যাঁ এটা দেখো তারা যদি শিক্ষিত হয় এখানে আর এডুকেটেড তাও তো ইনডাইরেক্টলি বলতে হয় আর তারা যদি এডুকেটেড হয় তাহলে আর দিয়ে বলতে হবে আর দিয়ে বলতে পারলে ওইখানে শুধু আমি কি সেম কথাই তো ওইখানে উইল দিয়ে করতে হবে আমার কথা বুঝো নাই এখানে যদি আমি আর দিলে কিন্তু দেখো এডুকেটেড এটা লিখতেই হবে ইফ দে আর এডুকেটেড তারা যদি শিক্ষিত হয় তখন কিন্তু দে উইল কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি তারা দেশের উন্নতিতে কী রাখবে ভূমিকা রাখবে কথাটা বুঝো না হ্যাঁ এটাও দিতে পারো আমার কথা বুঝো নাই তুমি যদি এটা কোনটা হচ্ছে ইফের 1 নাম্বার রুলস এটা কয় নাম্বার 1 নাম্বার আর ওয়ার এডুকেটেড ওটা হচ্ছে ইফের 2 নাম্বার রুলস মানে ইনডাইরেক্টলি বলছে আর কি ফেসিভ আকারে বলছে বুঝো নাই ফেসিভ কিন্তু এখানে ফেসিভ আকারে বলতে হবে না তো মিলবে না তারা নিজে তো শিক্ষিত হবে না হয় যদি তারা যদি শিক্ষিত মানে ইফ দে আর এডুকেটেড তারা যদি শিক্ষিত হয় নিজে না তারা যদি শিক্ষিত হবে না অন্যদের আর যদি ইফ দে ওয়ার এডুকেটেড তাদেরকে যদি শিক্ষিত করা হতো দে তখন ওয়ার দিলে দিব উড কন্ট্রিবিউট আর দিলে দিব উইল কন্ট্রিবিউট পার্থক্যটা এখানে এখন বুঝতে পেরেছো অনেকে বুঝছো সাইমা আসেন বলেন আনসারটা কী হবে ইফ দে আর এডুকেটেড অথবা ওয়ার এডুকেটেডটা দিলে কী হবে তোমার দে এখানে দেবো উড কন্ট্রিবিউট কি হবে উড কন্ট্রিবিউট না ইফের আগে যেটা দিব ইফের পরে ওই স্ট্রাকচার ওয়াইজ বসাতে হবে
বেটার টু প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি। এখানে কি বলছে? টু লাই। এ আবার লাই মানে কি? ইন দেয়ার প্রপার এডুকেশন। লাই মানে লুকিয়ে থাকা, লাই মানে কি? লুকিয়ে থাকা। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নতি লুকিয়ে আছে। আচ্ছা, এক মিনিট, এখানে বলতেছে আমাদের দেশের উন্নতি, আমাদের দেশের কি? উন্নতি। এখানে দেখো ড্যাশের আগে কিন্তু কোনো রুলস নাই, একটু দেখাও। এই ড্যাশের আগে কিছু আছে না। স্যার? ড্যাশের আগে কোনো মডেল? না। তাহলে ওই আবার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? আগে বারবার সাথে সম্পর্ক খুঁজে। লাই মানে লুকিয়ে থাকা, আমাদের দেশের উন্নতি লুকিয়ে আছে। তাহলে আমাদের দেশের উন্নতি তো লুকিয়ে আছে, সাবজেক্ট অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? অ্যাক্টিভ। তাহলে কি লুকিয়ে থাকে। আছে। তাহলে সাউন্ড কি আসতেছে? এ আসতেছে। তাহলে ভার্ব যেটা আছে এটা হবে শুধু এস বাই এস হবে কিনা দেখে। তাহলে স্যার বলেন তো এস বাই এস হবে কিনা? হবে না। হবে। প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নতিটা একটা কথা, একটা কথা, ঠিক আছে? এখানে কোনো সিঙ্গুলার প্লুরাল না, তার মানে সিঙ্গুলার। উন্নতির কোনো প্লুরাল আছে? না। তাহলে এটা কী হবে? সিঙ্গুলার। এটা কী হবে? তাহলে লাইটা হতে পারে কি? লাইস। লাইটা কী হতে পারে? লাইস। লাইজ ইন দেয়ার প্রপার এডুকেশন। ক্লিয়ার স্যার? এরপর এটা কী বলছে স্যার বলেন? এখানে বলছে এখানে হচ্ছে টু এডুকেট এ ফার্মার। এখানে তো খুব সহজ। এটা কোথায় স্যার? এটা কোথায়? সেন্টেন্সের শুরুতে থাকলে এটা সেন্টেন্সের শুরুতে না, এক্সকিউজ মি, এটা বাক্যের শুরু। কিসের শুরু? বাক্যের শুরু। বাক্যের সরি, এটা বাক্যের শুরু। বাক্যের কি? শুরু। শুরু। বাক্যের যদি শুরু হয় এক কথায় বি বার বা বার্বের আগে, একটু দেখাই আমরা সেন্টেন্স। এখানে এ ফার্মার, এই যে এইটা বার্ব, এটা কি? ভার্ব। তাহলে বার্বের আগে যেটা হয় এটা কি? সাবজেক্ট। সাবজেক্টে খালি করে থাকলে আমরা কি দিব? আইএনজি। এডুকেটটাকে করবো কি? এডুকেটিং। তাহলে কেন সবগুলোতে টু টু দিছে কেন ভার্বগুলো? এটা ধরো টুটা দিচ্ছে, মানে এখানে টু ইউজ করতে হবে, মানে টু এডুকেট মানে এডুকেট ইউজ করো। সবগুলোতে টু দেবো। এই টুটা তোমার এটা বলে না, মানে এখানে বুঝেছে টু বি মানে বি ভার্ব ইউজ করো। টু এডুকেটেড মানে এডুকেটেড ইউজ করো, ঠিক আছে? মানে এডুকেটেড হবে আর কি। এই টু ওই টু না, এই টুর কোনো কাজ নাই এখানে। যে স্টুডেন্টের কনফিউশন হবে। না কনফিউশন তো বলেই তো দিচ্ছি, কনফিউশন আগে থেকে দূর করবো না। তুমি পরীক্ষার হলে কি গ্রামার পড়া শুরু করবা, পরে লিখবা, আগে থেকে পড়ে যাও। স্যার দেখাও, এ ফার্মার, এ টু এর কোনো সম্পর্ক নাই কিন্তু, ঠিক আছে? টু এর কোনো সম্পর্ক না। তাহলে এখানে বলছে এ ফার্মার, একজন কৃষক, মিন। আচ্ছা, এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন। বলছে এ ফার্মার মিন এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন। এটা দ্বারা কী বোঝাচ্ছে বলেন তো? অর্থটা যদি দেখি, একজন কৃষককে শিক্ষিত করার অর্থ হলো একটি পরিবারকে এবং একটি জাতিকে শিক্ষিত করা। তার মানে এ ফার্মার, এখানে সরি উপর থেকে আমরা পড়ে আসবো এডুকেটিং এ ফার্মার। এই এডুকেটিং এ ফার্মার, একটা কৃষককে শিক্ষিত করা মানে, এটার অর্থটা কী হবে? মানে বা অর্থ, মানে বা অর্থ। একজন কৃষককে শিক্ষিত করার মানে। তাহলে সাউন্ড তো এ আসতেছে, মানে এখানে সাউন্ড কি আসতেছে? এ। তারপরে বারবার একই হবে, বারবার কি হবে? মিন থেকে হবে মিন্স। যেহেতু এ ফার্মার বলছে তাহলে হবে কি? মিন্স। তাৎপর্য সিঙ্গুলার, তাৎপর্য সিঙ্গুলার কি না? মিন্স এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন, এবং একটা জাতিকে শিক্ষিত করা। এবং এবং ইট, ইট এটা কি তাৎপর্য সিঙ্গুলার না? হ্যাঁ। থার্ড পারসন সিঙ্গুলার। জোরে বলো, আমরা সবাই শুনি। ই অ্যান্ড ইট, এবং এইটা, এটা কি? রেজাল্ট। ইট রেজাল্টস, এবং এটার ফলাফল কী হবে? রেজাল্ট থেকে হবে রেজাল্টস। ইট রেজাল্ট ইন গ্রেটার সাকসেস ইন। দেখো, ওকে, দ্যাটস ইট। ইট রেজাল্টস, ইট তাৎপর্য সিঙ্গুলার। আশা করি রাইট ফ্রম ভার্বটা বুঝতে পেরেছো, ঠিক আছে স্যার? ক্লিয়ার? ক্লাস করলে ক্লাসের ফল আসছে, 2 আনা হলেও ফল আসে। আমি আবার বলতেছি কিন্তু, ঠিক আছে? ভিডিও দেখে কেউ ক্লাস করবে না, এটা একটা আলসেমি, আসবে না, হয় না। 1 ঘন্টার একটা ভিডিও রেকর্ড হয়, 1.5 ঘন্টা ভিডিও রেকর্ড হয়, কে করতে বসে আছে ওইভাবে? ওকে, সো ক্লাসে থাকাটা বেটার। জটপট থাকলাম, লাইভ চলে গেল, কথা ঠিক আছে? ভিডিওর অপেক্ষা কেউ বসবেন না। আর দেখা যাক, মুখস্থ করা কি থাকবে দেখো। মুখস্থ থাকবে টেকনিক্যাল এডুকেশন। কি থাকবে? টেকনিক্যাল এডুকেশন ভার্সেস জেনারেল এডুকেশন। কি থাকবে? স্টার্ট টুটা দেবো। এই ফ্র্যাগরা পেয়েছো মুখস্থ? আর ওকে, এটাই শিখে আসো। ওকে, বাকি 2টা সামনের ক্লাসে দিব।